প্রাথমিকভাবে জাস্ট তাদের কার্যক্রমটাকে নিষিদ্ধ করা হলো। এখন কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হবে, বিচারের জন্য কিন্তু আইন সংশোধন করা হয়েছে। আমাদের বিচারের মধ্য দিয়ে তাদের দল হিসেবে যদি তাদের বিচার করা যায় এবং পানিশমেন্ট দেওয়া যায়, এবং তাদের ব্যক্তিরা তো পানিশমেন্টের শিকার হচ্ছেন, বিচারের প্রক্রিয়ায় তার মধ্যে আছেন, এর মধ্য দিয়ে আসলে চূড়ান্তভাবে আসলে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হবে। আর জামাত ইসলামী নিষিদ্ধ হওয়া আর আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া কিন্তু এক বিষয় ছিল না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এদেশের জনগণ, আর জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। যখন আওয়ামী লীগ সরকার দেখলো, যখন খুনি হাসিনা সরকার দেখলো যে একেবারে তারা মনে করতো যে জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে তার ক্ষমতার মসনদকে উল্টে ফেলার জন্য বা তাকে তার পতনের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে, ঠিক সেই সময় কিন্তু তারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করে মনে করেছিল যে এই আন্দোলনটা থেমে যাবে। বাট সেই আন্দোলন থেমে যায়নি, বরঞ্চ এটা আরো বেগবান হয়েছে। আর আওয়ামী লীগের নিষিদ্ধের কারণটা হলো গণহত্যার দায়। দীর্ঘ 16 বছর ধরে, কারো 2006 সালে 28 অক্টোবরে ঢাকার পল্টন ময়দানে তারা গণহত্যার রাজনীতি শুরু করেছিল। পরবর্তীতে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি তারা পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা গণহত্যা শুরু করেছিল। শাপলা চত্বরে তারা গণহত্যা চালিয়েছিল। সাইদি সাহেবের রায়ের পরবর্তী সময় তারা গণহত্যা চালিয়েছিল। সর্বশেষ 1 জুলাই থেকে নিয়ে একবারে 5 আগস্ট পর্যন্ত 2000-এর অধিক মানুষকে তারা নির্বিচারে গুলি চালালো। সব মিলে 16 বছরে তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে, যে গুম খুনের রাজনীতি শুরু করেছিল, এর দায় হিসেবে অবশ্যই মানে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সময় দাবি ছিল। তারা হলো গণহত্যাকারী দল, তারা কোনো রাজনীতির দল না, তারা সন্ত্রাসী দল। সন্ত্রাসী দল হিসেবে তাদের রাজনীতি নিষিদ্ধ করাটা এটা জনগণের দাবি ছিল। এখন প্রাথমিকভাবে জাস্ট তাদের কার্যক্রমটাকে নিষিদ্ধ করা হলো। এখন কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হবে, বিচারের জন্য কিন্তু আইন সংশোধন করা হয়েছে। আমাদের বিচারের মধ্য দিয়ে তাদের দল হিসেবে যদি তাদের বিচার করা যায় এবং পানিশমেন্ট দেওয়া যায়, এবং তাদের ব্যক্তিরা তো পানিশমেন্টের শিকার হচ্ছেন, বিচারের প্রক্রিয়ায় তার মধ্যে আছেন, এর মধ্য দিয়ে আসলে চূড়ান্তভাবে আসলে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হবে। এবং আওয়ামী লীগকে যে চায় না এদেশের মানুষ, বিশেষ করে এখন যে দাবিটা হচ্ছে, মানে একটা আপামর জনতাই কিন্তু আওয়ামী লীগের বিচার চায়, তাদের নিষিদ্ধ হোক এটা চায়। এবং শহীদ ফ্যামিলিগুলো, বিশেষ করে যারা গণহত্যার শিকার হয়েছে, যে ফ্যামিলিগুলো, যারা গুমের শিকার হয়েছে, যারা নির্যাতনের শিকার হয়েছে, এই ফ্যামিলিগুলো কিন্তু মন প্রাণ দিয়ে চায় যে আওয়ামী লীগের নিষিদ্ধ হোক, যেটা জামাত ইসলামের ক্ষেত্রে যেটা ছিল না। জামাত ইসলামের ক্ষেত্রে কি ছিল? সরকার চাচ্ছিল, একটা রাজনৈতিক সংগঠন চাচ্ছিল, বাট দেশের আপামর জনতা কিন্তু চায় নাই। যার কারণে আমরা কিন্তু তাদের নিষিদ্ধ করার ফলেও কিন্তু আমরা আমাদের কার্যক্রমগুলো আমরা চালিয়ে যেতে পেরেছি স্বাভাবিকভাবেই। সর্বশেষ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুকে কিন্তু ভেরিফাইড পেজে তারা জানিয়েছেন যে এই নির্দেশ অমান্য করে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবেন। হ্যাঁ, এটা যদি চালায় অবশ্যই আইনগতভাবে তাদের বিরুদ্ধে তো অবশ্যই ব্যবস্থা হবে। এখন আওয়ামী লীগের পক্ষে আইনগতভাবে তাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন, সেটা আপনিও জানেন। না, সাইবার স্পেসের এই শব্দটা আসার কারণে এখন আওয়ামী লীগের পক্ষে যিনি লিখবেন, আওয়ামী লীগের পক্ষে যিনি ট্রান্সবাউন্ডারি, আপনি সবাই দেশ থেকেই করবে ব্যাপারটা তা না, সেটা তো বোঝেন। অবশ্যই দেশের বাইরে থেকে কেউ যদি এটা করেন, তাহলে ওই সোশ্যাল মিডিয়াটা নিয়ন্ত্রণ করতে পারবে গভর্নমেন্টে। তো সেই কারণ যখন এই ফেসিবাদ বিরোধী আন্দোলন যখন শুরু হলো জুলাই থেকে 5 আগস্ট, ওই সময় তো তারা এগুলো নিয়ন্ত্রণ করেছে। বহু আইডি তারা বন্ধ করে দিয়েছে, ইন্টারনেট বন্ধ, বহু প্রসেসে কিন্তু তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এটা গভর্নমেন্ট চাইলে সম্ভব। ধন্যবাদ।